আমি এসএসসি পাস করছি, আমি টাকার জন্য 12,000 টাকার জন্য কলেজে ভর্তি দিতে পারতেছি না। আমার দাদি যতটা সামর্থ্য নেই এতটুকু পড়েছে, এটাই অনেক কিছু। আমি তো আমার দায়িত্ব নিবে, আমার পাশে দাঁড়াবে। যদি আমার পড়াশোনার দায়িত্ব নেয়, তার যদি পড়াশোনা নাও থাকে, সে যতই বয়স্ক হোক, আমার তাতে কোনো প্রয়োজন নেই। যে মানুষটা আমার আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি। এই জন্য কি বোরকা পরে আসছেন নাকি? না ভাই, আমি পড়াশোনা করি, সেই জন্য। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করেন। লেখাপড়া এখন কি চালিয়ে যাচ্ছেন না বন্ধ আছে? হ্যাঁ, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিছি ভাই, আমি টাকার জন্য কলেজে ভর্তি দিতে পারতেছি না। আচ্ছা মাশাআল্লাহ, ভালো তো। তো পড়াশোনা কে করাইলো, খরচ কে দিল? পড়াশোনা ভাই আমার দাদি আছে ফ্যামিলিতে, আমার দাদি অনেকটা কষ্ট করে আমার পড়াশোনা করেছে। মাশাআল্লাহ, যাক, দাদি পর্যন্ত পড়া নিয়ে আসে তো অনেক কিছু। দাদির বয়স হয়ে গেছে না? দাদির অনেকটাই বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, তো দাদি এখন চলাফেরা করতে পারে? হ্যাঁ, চলাফেরা করতে পারে, মানুষের বাসায় কাজ করে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু করেন নাকি? আপনি তো মনে হয় পারেন না কোনো কাজ বাজ করতে নাকি? না, কাজ বাজ করতে চাই কিন্তু দাদি করতে দেয় না। অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, তো বলে যে আর কিছুটা পড়াশোনা করে। এখন ভাই আমি টাকার জন্য কলেজে ভর্তি হইতে পারতেছি না 12,000 টাকার জন্য। আচ্ছা আচ্ছা, তো দাদি চিন্তা করে যে শিক্ষিত মেয়ে নাতি যদি আবার বাইরে বাসায় কাজ করে তার মতো, এটা লজ্জার বিষয় না? তো দাদি কাজ করতে চাই ভাই, কিন্তু করতে দেয় না। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা তো মোটামুটি ভালোই আছেন, তো একটু বাচ্চাদের তো পড়াতে পারা, মোটামুটি ইনকাম করতে পারেন, সেই ব্যবস্থা কি আছে নাকি? ওইরকম করাইছিলাম ভাই, পড়াশোনা করাইছিলাম, কিন্তু অতটা তখন হয় নাই না? আচ্ছা, চলা যায় না আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন ইউটিউবে আসলেন, মনে করেন এসএসসি পাস করছেন, মোটামুটি বয়স তো হয়েছে ভালোই। এই বয়সে তো অনেকে বিয়ে শাদিও করে, তো বিয়ে শাদির চিন্তা ভাবনা আছে নাকি? বিয়ের সাথে চিন্তা ভাবনা আছে ভাই। এখন আমি চাই যে আমি আমার পড়াশোনার যে মানুষটা আমার দায়িত্ব নেবে, আমার কলেজে ভর্তি হওয়ার যে মানুষটা ব্যবস্থা করে দেবে, তার যতই বয়স হোক আমার কোনো সমস্যা নাই, যে এরকমই হবে। সেই মানুষটা যদি আমার পড়াশোনার দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, আমি তার কাছে বিয়ের সাথে ব্যবস্থা রাজি আছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কি করার আরো ইচ্ছা আছে? পড়াশোনা করার ইচ্ছা তো আছে ভাই, আমি টাকার জন্য কলেজে ভর্তি হতে পারতেছি না 12,000 টাকা। কি হওয়ার ইচ্ছা আছে পড়াশোনা করে? এখন দেখি, ভালো একটা পড়াশোনা করার ইচ্ছা আছে, ভালো আছে না, মানে স্বপ্ন থাকে না, ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, চাকরি করার ইচ্ছা, ভালো একটা পজিশনে চাকরি করবেন, তেমন একটা ইচ্ছা আছে তো। আচ্ছা, তো আপনাদের এগুলো শিক্ষিত, এখন যদি আপনাকে জন্য অশিক্ষিত ছেলে যারা পড়াশোনা কম, সে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? আমার কোনো সমস্যা নেই। সেই মানুষটা যদি আমার পরীক্ষার দায়িত্ব নেয়, আমার পড়াশোনার দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, আমার তাতে কোনো সমস্যা নেই। তারা আবার সাইডে চলে যাবেন না তো? সাইডে চলে যাইবে কেন? যে মানুষটা আমার দায়িত্ব নেবে, আমার বিপদে আমার পাশে দাঁড়াবে, আমার কলেজে ভর্তি করে দিবে, তাহলে আমার কোনো সমস্যা। আচ্ছা, নাম কি বললেন? বৃষ্টি। তো দর্শক দেখতেও মিষ্টি, তো তার নাম্বারটা হচ্ছে 01863575382। আমি নাম্বারটা আবারও বলছি 01863575382। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।